শেষ হয়েছে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতু সহ সংযোগ সড়কের কাজ। জাহাজ হ্যান্ডেলিং সুবিধাবাদী নির্মাণের কাজও রয়েছে শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে আগামী বছরের জুলাইয়ে চালু হবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। বন্দর সংশ্লিষ্টদের অভিমত, একটি আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর হিসেবে পায়রা দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা হয় 2023 সালের জুন পর্যন্ত। 2 দফা সময় বাড়ানোর পর শেষ হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্দারমানিক নদের ওপর 6 লেন সেতুর কাজ এগিয়েছে 65%। সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে 70%। বন্দরকে দেশের সব অঞ্চলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু হবে শিগগির। সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে 2026 সালের জুলাইয়ে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম চালু হবে বলে জানান পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান। আগামী বছর জুলাইয়ের মধ্যে আমরা এই বন্দরের যে ফার্স্ট টার্মিনাল যেটা নির্মাণ শেষ হয়ে গেছে সেটাকে পূর্ণ ব্যবহার করতে পারবে। এটা 650 মিটার। এই একটা সিঙ্গেল টার্মিনাল হিসেবে এটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ টার্মিনাল। পলিপ্রবণ রামনাবাদ চ্যানেল নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। বন্দর ঘিরে শিল্প বিনিয়োগে সৃষ্টি হবে হাজারো বেকারের কর্মসংস্থানের, বলছেন সংশ্লিষ্টরা। এই পোর্টটা এবং আরও কয়েকটা কেপকে প্রজেক্ট আছে, তাদের বেশ করে এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে। এই জেলার মানুষের একটা রুটি রুজির বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। 50 কিলোমিটার ড্রেজিং করা খুবই প্রয়োজন হয়েছে। যে কোনো অবস্থাতে ডেজার্ট দিয়ে আপনারা নাব্যতা ফিরিয়ে আনার জন্য এই নব্যতা সংকটকে দূরীকরণ করতে হবে। করলে ব্যবসায়ীরা এবং সকল স্টেক হোল্ডাররা আগে আসবে। 2013 সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করে পায়রা। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দর এ পর্যন্ত 529টি বিদেশি জাহাজ, 3,426টি দেশীয় লাইটারের জাহাজের অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় 2,079 কোটি টাকা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।